এই জুলাই যোদ্ধারা না থাকলে আমরা আজকে নতুন বাংলাদেশ পেতাম না। এই জুলাই যোদ্ধারা না থাকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে ট্রাকটাও সরতো না, তার এত বড় জানাজা অনুষ্ঠান হতো না। যেই জুলাই যোদ্ধাদের জন্য আজকে আমি মহান সংসদে গিয়েছি, আজকে যাওয়ার সুযোগ পেয়েছি। আপনারা দোয়া করবেন যেন সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো মুনাফিকি না করি। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা ক্ষমতায়, সেই ক্ষমতার সাথে বেঈমানি গাদ্দারি যেন না করি। দেশের 70% মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে। 70% মানুষের রায়ের সাথে তামাশা যেন না করি। আপনারা দোয়া করবেন আমার জন্য। এবং পঞ্চগড় একটি সীমান্তবর্তী এলাকা। আপনারা জানেন আমাদের পাশের দেশে উগ্রবাদী এসে আমাদের ভাই ও বোনদের উপর অনেক নির্যাতন হচ্ছে। এর ফলে পুশিন হতে পারে, সীমান্তে হত্যা বেড়ে যেতে পারে। আপনারা জানেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সীমান্তে যে কোনো আঘাত যখন হয়েছে তার প্রতিবাদ করেছে, যে কোনো অবস্থায় দাঁড়িয়েছে। আপনারা সর্বদা এই পরিস্থিতিতে জাগ্রত থাকবেন। পঞ্চগড় একটি সীমান্তবর্তী এলাকা। যে কোনো পুশিনের ব্যাপারে আপনারা তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, থাকবো। আমার আজকে মনে পড়ে বেলুবাড়ি সেই মিছিলের কথা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মিছিলের সামনে যখন ট্যাঙ্ক বহর আসলো, গুলি করার কথা আসলো, শফিউল আলম প্রধান তার শিশু পুত্র কন্যা তাসমিয়া প্রধান এবং রাশেদ প্রধানকে সামনে এগিয়ে দিয়ে বললেন, প্রথম গুলি যদি চলে আমার পুত্র এবং কন্যার উপরে চলবে। আমরা তার সেই পুত্র কন্যা, আমাদের রক্তে শফিউল আলম প্রধান, রেহানা প্রধানের রক্ত বহমান, যারা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই, যাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন হয়েছে। আওয়ামী লীগের সময় আমাদের অফিস ভাঙচুর হয়েছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় দেখলাম 17 বছর যাদের সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আজকে ক্ষমতা পেয়ে তারাই আমাদের অফিসে আবার হামলা করলো। আমি শুধু একটি কথা বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী না। স্বৈরাচারীর মতো আচরণ করলে আপনাদেরও পরিণতি ওই আওয়ামী লীগের মতো হবে।